আজকে রান্না করব কাতলা মাছ দিয়ে ফুলকপি আলু দিয়ে ঝোল। মাছ ভাজা তেলের মধ্যে মশলাটা দিয়ে দেবো, জিরে, আদা, ধনে, পেঁয়াজ, টমেটো বাটাটা দিয়ে আমি দিয়ে দিচ্ছি। বাটাটা কষিয়ে নেবো। এখন আমি মশলাটা দিয়ে দিয়েছি, জিরে, ধনে, আদা, রসুন, পেঁয়াজ, টমেটো, গোটা গরম মশলা দিয়েছি। একবারে মশলাটা দিয়ে এবারে কষিয়ে নেবো। একটু কষিয়ে নিয়ে তারপরে নুন, হলুদ দেবো আর ঝাল গুঁড়ো লঙ্কাটা দেবো আজকে। দিয়ে আজকে আমাদের এই কাতলা মাছ ফুলকপি আলু দিয়ে ঝোলটা করব। শীতের সময় এখন ফুলকপি মাছ দিয়ে খেতে খুবই ভালো লাগে। নুন, হলুদ, ঝাল গুঁড়ো লঙ্কা দিয়েছি আর ওপর থেকে টমেটো দিয়েছি, একটু টক হবে আজকে মাছের তরকারিটা। মশলাটা আর একটু কষানো হবে। মশলাটা ভালো মতন কষিয়ে নিয়েছি, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছি। ভেজে রাখা আলু আর ফুলকপিটাকে দিয়ে একটু কষিয়ে নেবো। মশলার সাথে আলু আর ফুলকপিটা ভালো মতন কষানো হয়ে গেছে আর ওপর থেকে কুচনো ধনেপাতা দিয়ে দিলাম। এবার সেদ্ধ হওয়ার জন্য আমি জলটা দেবো। সেদ্ধ হওয়ার জন্য জলটা দিয়ে দিলাম। এখন হাই ফ্লেমে ঢাকা দিয়ে রেখে দেবো। তারপরে ঝোল ফুটে গেলে পরে সিম করে দেবো। ফুলকপি আলু এমনি ভাজা হয়ে গেছে, আমি সিম করে রেখে দিয়েছিলাম। আলু আর ফুলকপি সেদ্ধ হয়ে গেছে। এবার ভেজে রাখা মাছগুলো আমি দিয়ে দেবো এর মধ্যে। ঝাল ঝাল টকটক আমাদের আজকে কাতলা মাছের ঝোলটা হবে। কাতলা মাছ দিয়ে আলু, ফুলকপি, টমেটো দিয়ে ধনেপাতা দিয়ে আমাদের টক ঝাল মাছের ঝোলটা হয়ে গেছে। আপনারা এইভাবে করে খাবেন, খেতে খুব ভালো লাগবে। যদি ভিডিও ভালো লাগে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট জানাবেন। আজকের ভিডিও এখানে শেষ করলাম। নমস্কার।